এখন হলো আমি আমার শাশুড়ি ডাক দিব, সে তার শাশুড়ি ডাক দিব। তো শাশুড়িদের অবস্থা কেমন জানি না, এখান থেকে ডাক দিই। এই শাশুড়ি আম্মা, কি তো নাম আর কি আম্মা, ও আম্মা, আম্মা, আম্মা দা, আম্মা গো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগে। আজকের ব্লগটি হলো আমি সন্ধ্যা থেকে শুরু করলাম। আজকে অনেক বেশি খুশি আমি, কারণ আমার শাশুড়ি এবং আমার মা আজকে ফার্স্ট টাইম আমার বিয়ের পরে একসাথে হয়েছে এবং গল্প গুজব করতেছে। আমি হলো রান্না বসেছি তাদের জন্য, এবং আমাদের বাসায় কিছু গেস্টও আসবে, আমার ফ্রেন্ডরা আসবে। তো আমার ফ্রেন্ড হলো বাইরে চলে যাবে, তো ভাবলাম যে ওদেরকেও ডাকি। তো সবাই যে একসাথে হয়ে যাবে সেটা আমি জানতাম না। এদিক তো ওরাও আসতেছে, আমার মা এবং আমার শাশুড়ি মা সবাই একসাথে। তো আমি সবার জন্য খিচুড়ি রান্না করতেছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি বসাই দিয়েছি, আমি মশলা দিয়ে কষাইতেছি মাংসটা, আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। আর আমি দোনোটার দরজা হলো আটকাই দিছি, তার কারণ হলো এই ঘরে হলো টিভির সাউন্ড আর এই ঘরে হলো বাচ্চা কাচ্চা চিল্লা পাল্লা। তো আমি এই জন্য দোনোটাই আটকাই দিছি, কথার কারণে এই করা যায় না, শোনা যায় না। তো এই দেখতে পাচ্ছেন মাংসটা কষানো হয়ে গেছে অলরেডি। তা আমি জানি না আমার ফ্রেন্ডরা আসবে কিনা, বলছে আসবে, বাট আমি জানি না। আর এমনি তো আমাদের ঘরের মধ্যেও লোকজন অনেক বেশি আছে, সমস্যা নেই। আমি একটু রান্না করলাম, কারণ আমার হাতে এই খিচুড়িটা খুব পছন্দ করে সবাই। তো ভাবলাম রান্না করে দিই, খাসির মাংস দিয়ে খিচুড়ি। এর দুদিন আগে রান্না করছি ভাইয়াদের জন্য, খুব পছন্দ করছে। আমি নিজে খেয়েও আমার অনেক তৃপ্তি পাইছি, ভাবলাম আমি একটু রান্না করি, সবাই খুশি হবে। একটা মজার ব্যাপার শেয়ার করি। আমি রান্না করতে আসি, মানে চাল জানি আমি আসে সবসময়, আমি হলো চাল রাইখা দিই আমার ঘরে, কখন কে আসে কখন রান্না করতে হয় তা জানি না। আমি রান্না করতে যাওয়ার এখন আমি করব, চালটা দিব, ওই এখন দেখি মনে করেন এই এতটুকুই আছে চাল, মানে আর নাই। এখন তাড়াতাড়ি জলদি করে হলো বাবাকে নিচে পাঠালাম চাল নিয়ে আসার জন্য। তা আমি বলছিলাম যদি খিচুড়ি রান্না করেন ডালটা হলো আগে থাকতে ভিজিয়ে রাখবেন। তো আমি ডালটা আগে ভিজিয়ে রাখছি, চালটা হলো ভিজিয়ে রাখার দরকার পড়ে না। চাল, আর আমি চালের জন্য অপেক্ষা করতেছি, কারণ এতটুকু হবে না, কারণ বাসায় যেহেতু অনেক লোকজন, তার একটু বেশি দিব। 1 কেজির একটু বেশি রান্না করলে সবার জন্য পারফেক্ট হবে। চলে আসছে, আমি একটা শব্দ হয়েছে, আর মোবাইল আমার হাতেই ছিল। তো আমি হলো চাল আনতে বলছিলাম, আর হলো একটা 7 আপের বোতল আনতে বলছিলাম, কারণ খিচুড়ি খাওয়ার পরে 7 আপ না খাইলে একটু লাগে, কেমন যেন একটু অস্থিরতা কাজ করে। মাংসটা কষানো শেষ, কষানো শেষ। আমি এখন চালটা বসি, অল্প রান্না করি, মজা হইব। আবার এত অল্প রান্না করুন যাতে সবাই না খাইতে পারে। এই সবার হবে অল্প অল্প করে রাখবো, পেট চুপটি খাইতে গেলে সমস্যা। পেট ভরি তো খাবে, তাই না? মানুষের জন্য ভাত আছে না, তাহলে ঠিক আছে। আমার আজকে হাত কেটে গেছে, সারাদিন চলছে। কই ই আল্লাহ, কেমনে কি জানি কেমনে কাটছে এটা কইতে পারো না। পরে জ্বলতেছে, মাংসের ভিতরে তো লেগে যায় না বলো। সুন্দর স্মেল আইছে গো। না আর দরজা খুললে তো একটা মোটামুটি ঝড় হয়ে যায়, যুদ্ধ লেগে জায়গা। নতুন নতুন খেলা শিখছে না, চিল্লাপাল্লা করে আপ দিয়ে অনেক।
চালটা সুন্দরভাবে কষালে আর আপনি হচ্ছে গিয়ে সারাফাত আসলে একটু বেশি অনেক খুশি হয়, কারণ খুশি হয়ে যায়। সাথে ওর সাথে অনেক মিলে, কারণ সারাফাত লাফালাফি করে। হ্যাঁ চঞ্চল, ওই আবদিও চঞ্চল, সব মিলে ও মজা পায় সারাফাত রে। খেলে মজা পায় না সারিফাত তো নরম, সারিফাত ওরকম লাফালাফি করে না, এই জন্য সারিফাত ওরকম করে না, খুব একটা পছন্দ করে না। চাল বেশি এগুলো মনে হচ্ছে, বেশি হয়ে গেলে কমায় রাখো। কারণ বেশি বেশি লাগতেছে আমার থেকে, এটা বরাবর এলাম না। মাংস কম হয়ে গেছে। হ্যাঁ মাংস না একটু কমই, হ্যাঁ এই তুলনায় মাংস কম হয়ে গেছে। মাংস কম হয়ে গেছে। এখন পানি দেওয়া লাগবে না? না এটা কষাইতে হবে সুন্দর করে। পানি দেওয়া লাগবে না এটাতে? পানি দিব কিন্তু এত তাড়াতাড়ি না, এটা সুন্দরভাবে ভাজবো চালটা। ও আল্লাহ জানে বেশি দিতেছে এখন কিছু। আরে না ঠিক আছে। তোমার আন্দাজ নাই, তুমি আমার কইলা আর আনতে না আনলই তো হইতো। আমি তো বুঝতেছি না, আমি তো আনতে সাবধান না। না দিশা পেলে কাকিরে ডাক দাও, মারে ডাক দাও। মানুষজন বেশি তো, আমি এই জন্য অল্প রান্না সবচেয়ে বেশি পছন্দ করি। বেশি রান্না করতে গেলে আমার মাথায় করে না, আমি আর পারি না। কিন্তু এটা তো ফুইলা পুড়ে যাবো গা, যা মনে হয়। বড় ডেক্সিতে নাও। যদি এটা এতটুকু সর তার কোনো প্রবলেম নেই, দেখো খিচুড়ি তো আর পোলার চালে তো বেশি ফুলে না। বেশি ফুলবে না। আল্লাহ আল্লাহ করেন, আপনারা আল্লাহ আল্লাহ করেন, আমি আল্লাহ আল্লাহ করি। কারণ আমি হঠাৎ করে মনে করেন ঢালছি তো, হুট করে চিন্তা ভাবনা করে ঢালি দিই, দিয়ে ফেলছি। গুড করছে। এখন হয়েছে লবণ হয়েছে কিনা একটু দেখি। লবণ দাওই নাই? দিয়েছি কম হয়েছে দেখো, আবার এই পানি দিয়ে তুমি আবার লবণ দিও না। পানি দিয়ে কেউ লবণ দিও না, কারণ পানিতে থাকবো না। দেখো এই যে দেখেন আমার বড় ভাবি, বড় শাশুড়ির সাথে আমার বড় ভাবি আসছে, সারাফাত, ওরা হলো অনেক গ্যাঞ্জাম করতেছে। আমার আবদিয়া ওই এই জন্য হলো এই দরজা আটকে দিয়েছি তাদের রাইখা। আর এই ঘরে হলো মানে আমার শাশুড়ি, আমার মা, আমি হাতটা রাখছি। কে কিভাবে আছে আমি তা জানি না, এই জন্য হাতটা রাখছি। এই যে হ্যাঁ খিচুড়ি রান্না করি, আমি খিচুড়ি রান্না করি। এখন কোন অবস্থা আছে, আমি খুব ভয়ে আছি। তার কারণ হলো আমি একটু মানে ইয়ে হয়ে চালটা ঢাইয়া দিচ্ছি, আমি আর ই করি নাই, খেয়াল করি নাই। এই যে দেখেন খিচুড়ি কি অবস্থা হয়েছে জানি না, হয়ে গেছে, আর একটু হবে। আমার খিচুড়ি রান্না করা শেষ, আমার প্রিয় খিচুড়ি। কিন্তু সমস্যা হয়েছে আমি বেশি রান্না করে ফেলেছি, কারণ যে মশলা দিছি আর অল্প খিচুড়ি রান্না করছিল, কিন্তু আমি কিন্তু মশলাটা একটু বেশি দিছিলাম। কিন্তু যদি একটু কম হতো না চালটা, তাহলে সেই লেভেলের হতো। কিন্তু এটাও ভালো হয়েছে আমার যতটুকু মনে হয়, বাকিটা দেখে তো সুন্দর মনে হচ্ছে। ভালো মনে হচ্ছে লাগে গেছে নাকি? ওইটা কোনো বিষয় না, ওটা অতটুকু না লাগলে খিচুড়ির মজা হয়। ওই নিচের ওই জিনিসগুলো মজা লাগে।
তো আসলে মাংস কম হবে, বাট মাংস তো কম না। কম না, মাংস তো ঠিকই আছে। ওই আদিটা কাকাতে দিও। এটা সাইডে রাখি, এটা আমার পছন্দের একটা জিনিস। তোমার পছন্দ, আমার মনে হইতেছিল হুপিটা পড়ছে। আমি আর কিছু কই নাই, একজনের যেহেতু পছন্দ। তোমার হুপি দেওয়া দেখে বুঝে গেছি। মাংস সব উপরে পড়ছে। মনে হচ্ছে মাংস সব উপরে পড়ছে। হতে পারে, হইতে পারে। মাংস কিন্তু অল্প। চলো বাস। আমার বউটা পুরা আহারে গামে গেছে। থাক থাক, এখন হলো আমি আমার শাশুড়ি ডাক দিব, সে তার শাশুড়ি ডাক দিব। শাশুড়িদের অবস্থা কেমন জানি না, এখান থেকে ডাক দিই। এই শাশুড়ি আম্মা, আম্মা 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 গো, এই আম্মা জানেরা আসেন। এই আব্বা, এই না তোমার আম্মা আগে বেরিয়েছে, আমার আম্মা এমনি বাইরে নাই। এটা এটা আড্ডি সহ পাক না। আমার শাশুড়ি একটু হেরে গেছে। এ শাশুড়ি আম্মা, হ্যাঁ আয়েন আপনারা বলায়। আমি খাবার করি, ভাতটা খিচুড়িটা বাড়ি। কাকিও খিচুড়ি বেশি একটা খাইতে পারে না, পছন্দ করে না। আমার মাও, মানে তারা তো এই ধরনের খাবার পছন্দ তেমন একটা করে না। পছন্দ করি আমরা। এটা পোলাও, পোলাও ওই যে তুমি সাদা পোলাও, এটা তো হলুদ রংলা পোলাও, রং সাদা পোলাও না, এটা হলুদ পোলাও। এটা এটা ভাত না, এই যে মাংস বেশি করে দিছি। এটা পোলাও দেখছো, এটা ভাত না। ভিডিও ধরো, ভিডিও ধরো দেখছি। আরেকটা মোড়া, মোড়াটাই না দাও, গরম তো মোড়াটা ওইটাই না তো দেখো। আজকে আমার মনে হলো কি মিমের জীবনের সেরা খিচুড়ি রান্না করছে। মিম এমন বহুত খিচুড়ি আছে, তুমি খাইতেছো দুদিন ধরে, যে এর লেগে তোমার সেরা মনে হইতেছে। খুব টেস্ট হয়েছে খিচুড়ি। ভাইয়া পানি বলতেছে। তো সবার খাওয়া দাওয়া, শ্বশুর কাকিয়া, বাবু, শ্বশুর, শাশুড়ি, আমার শাশুড়ি সবাই খাওয়ার পরে আমরা খাইতে বসছি। বিলাল ভাইয়া, আমি আর বাবু। আর আমরা হলো ঠান্ডা পানি খুব পছন্দ করি, আর ঠান্ডা পানিটা শেষ, তারা খায় শেষ করে ফেলছে। এখন আমরা বসে রয়েছি। মিলা খাইতে হইব মায়ের আগে, খাওয়ানোর মায়ের কেমন যদি কয় সবার আগে, মায়ের খাইতে মায়ের হাসতে হইব, মায়ের পিছে খাইতে হইব সবার আগে। ওরকম হয়ে গেছে। আমরা লোক খাওয়ার আগে আর মায়ের পিছে থাকতে পারে, আর আমরা আসি গিয়ে সবার আপ্যায়ন করার পর আমরা লোক খাইছি। খাওয়ার পর দেখে যে পানি নাই, সব কিছু খতম হে। খতম হে। দেখেন আমরা কি খাচ্ছি, খতম হে, ওরা খাচ্ছি আমরা। গ্লাস, হ্যাঁ গ্লাস, ওই গ্লাসটা দিয়ে না। এই দেখেন আমি তাড়াতাড়ি রান্না বান্না করে, দেখেন এই যে এতটুকু আছে, খুব মজা হয়েছে। বিচ্ছুর দল দেখেন, কারে দিয়ে কারে কইবেন। দেখেন তিনজনে তিনটা মোবাইল নিয়ে দৌড় পারতেছে এই রুম থেকে এই রুমে।
আয়না বেবি না এখন যাবো না মাথায় একটু তেল মালিশ করে দিতে বলছি একটু বরফ দাও দেখেন বরফের ভান্ডার নিয়ে পড়ছে আপনি ওটা দিয়ে আমার লাগে মতো নিতেছে ঠান্ডা ঠান্ডা মা ওরে বাবা মামা দিছে ও মাই গড বাবা দিছে যে কাটলেচু আনছে তারপরে হলো ওইটা কি জানো জাম লটকন আমি এখন পর্যন্ত এই বছরে কাটলেচু খাই নাই আবদিয়া খাচ্ছ তুমি ছি দিব দিচ্ছি একটা খাম আমরা জাম দইয়া আমার একটু ই করে দেন ও বাবা একটা কাঁচামরিচ কেকটা বড় বড় না ও একলা একলাই কথা কইতেছে জানো খুশি হয়ে গেছে এটা বেশি খায় না মা মুখে কিন্তু তোমার ই হয়ে যাবো ছিলা যাবো বড় বড় তো যাক এবছরের তারে ই খাইতাছি নাম কি জানা কথা আমার ভুলা যাই ওই যে একদিন খাইছি একদিন ওই জানছিল পরে খামু খামু করে খাই নাই কে নাও লটকন খেলে খাও একটা নিছি আরো নাও আনেম না ওই জাম খাম এখন জাম খাম আগে জাম খাম ধুয়ে নি আমরা আহা ধুইতে হবে আগে ধুয়ে নিয়ে আসো খাবা তুমি আচ্ছা আমি ছিলা দিতেছি খাও যেটা খাও আমগুলো ধুয়ে নি একটা জালি দিয়া যাও জালির ময়লা হালাইব না কিসা আপ দিয়ে খাবো কেমন করে এই তোমার সস কেটে দিব বলে ইয়ে কোন সমস্যা চিকেন খাচ্ছ আমরা কার্টুন দেখতেছি আর ঘরের মধ্যে হলো কাপড় চোপড় ভরা তার কারণ হলো বৃষ্টির কারণে আমরা কাপড় চোপড় শুকাইতে পারি না এর জন্য ঘরের মধ্যেই কাপড় চোপড় শুকাইতেছি তোমার জন্য মুরগির পাও মাছ চাটা না তোমারও মাছ না হ্যাঁ মাছ না এটা দেখে মচমচে কমই দিছি এটা খাও তুমি খাও हमने तो सोचा था कि कुछ और लेकिन हुआ कुछ और और चिकन बॉल पसंद है चिकन बॉल दो ना अब दे चिकन नहीं वो खा सब खाई ना चिकन खाओ मु चिकन बॉल खाओ सस दे দিব